আমার ছেলে আসুক তোমাকে ঘর থেকে বের করে দেবে। ঠিক আছে, তোমার ছেলে আসুক, বউকে ঘর থেকে বের করে না মাকে ঘর থেকে বের করে সেটা আমিও দেখবো। এই কি হয়েছে অন্নদা? ললিত, তোমার মাকে এক্ষুনি ঘর থেকে তাড়াতে হবে। আরে কি হয়েছে বলবে তো? কিছু হয়নি, হয় তোমার মা এই বাড়িতে থাকবে না আমি এই বাড়িতে থাকবো। মা কি হয়েছে গো? গায়ে জ্বর বলে রান্না বান্না করে একটু শুয়েছিলাম। শুয়েছিলে? আর এই কাপড়গুলো কি তোমার বাবা এসে কাচবে? এগুলো তো কালই কাচলাম বৌমা। দেখেছো কিরকম মুখে মুখে তর্ক করছে? ললিত, তোমার মাকে ঘর থেকে বের করো, নইলে আমার বাবা কিন্তু উকিল, তোমাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মা তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি কোথায় যাবো বাবা? চলো না, আমি তোমাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি। থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস বাবা। ভাত দাও অন্নদা। ভাত বেড়ে খাও। ললিত, আজ আমি তোর পছন্দের মাছের ঝাল করেছি। ভাত বেড়ে না দিলে আমি খাবো না। ঠিক আছে, খেতে হবে, আসলে বলো। ও মা, আজ রাতে খাবো না। না বাবা, রাতে না খেলে শরীর খারাপ করবে। খেয়ে নে বাবা। দুধ ভাত বেড়ে দিলে আমি খাবোই না। মা মা মা, তুমি আমার মাকে দেখেছো? না। এখনই? অন্নদা, এ অন্নদা, আমার মাকে আমি খুঁজে পাইনি। তুমি মদ খেয়ে ঘরে ঢুকেছো? বেশ করেছি, তোমার জন্য আমার মাকে আমি বের করে দিয়েছি। তোমারও এই বাড়িতে আর কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। তুই আমার গায়ে হাত দিয়েছিস, একটা উকিলের মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোর কি ব্যবস্থা করে দেখ। বাবা, তুমি একদম এই ঘরে উঠবে না। তুমি তুমি আমার বাবার ঘরে কি করছো, আর কোন অধিকারে আমাকে আটকাচ্ছো? আমি অধিকার দিয়েছি ওনাকে। বাবা, হ্যাঁ, একজন আইনজীবী হয়ে একটা অসহায় মানুষের অবলম্বন হওয়াটা কিন্তু মানবাধিকার। আর তোর জন্য এই মানুষটা অসহায় হয়েছে, তাই তোর পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। বাবা, তুমি যদি আমার শাশুড়িকে নিয়ে সংসার করো তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে তোর মরা মায়ের কথা মনে করে এই মানুষটাকে বাড়ি নিয়ে গিয়ে দেবী রূপে পুজো কর, যা। চলুন মা, আজ থেকে আমি আপনাকে দেবী রূপে পুজো করব। নমস্কার। নমস্কার, আসুন। দেখলেন তো, সঠিক রোগের সঠিক ওষুধ দিলে তবেই অসুখ সারে।